ধন্যবাদ নাফিজা আপনাকে। যেমনটি জানেন, গতকাল রাতে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ডেফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির উপরে হামলা চালিয়েছে এবং সেই হামলায় কিন্তু ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে, যেটি সারা রাত আমরা দেখেছি। বেশ কিছু গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমি ঠিক বিশ্ববিদ্যালয়ের বাইরের দিকে রয়েছি। এখানকার যদি দৃশ্য একটু দেখাই, এখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এর মধ্যে কিন্তু সড়কটি বন্ধ করে দিয়েছে, যার কারণে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এবং তারা যেটি বলছেন যে তাদের হলো যেই একাডেমিক সার্টিফিকেটগুলো রয়েছে, অর্থাৎ এসএসসি এইচএসসির যেই মূল সার্টিফিকেটগুলো রয়েছে যা বিশ্ববিদ্যালয়ে জমা ছিল, সেই কাগজগুলো পর্যন্ত নষ্ট করে ফেলা হয়েছে, যার কারণে তারা তাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। পাশাপাশি এখানে আরও দুটি ইউনিভার্সিটি রয়েছে। সেই বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাও কিন্তু অনুষ্ঠিত হয়নি। এই গতকালের যেই হামলার ঘটনাটি ঘটেছে, সেই হামলার ঘটনার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং তারাও কিন্তু এখান থেকে এসে তাদেরকে ফেরত যেতে দেখেছি আমরা। এবং রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু যান চলাচল যেমন বন্ধ হয়ে গেছে, মানুষও কিন্তু খানিকটা বিপাকেই পড়েছেন। এখান থেকে আমরা দেখেছি যে সকাল থেকে এই সড়কটি ব্যবহারকারী যে সমস্ত মানুষ রয়েছেন, তারা হলো পায়ে হেঁটেই যাতায়াত করছেন। তো সবশেষ যদি বলি, এখন পর্যন্ত দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু বৈঠক এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হয়নি বলে এখন পর্যন্ত আমরা শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পেরেছি। তাদের মধ্যে বৈঠক হলে এই বিষয়ে আসলে সমাধান কিভাবে টানবে সেটি জানা যাবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। আমার আরেক সহকর্মী নাজমুলের কাছে যাচ্ছি। জিকু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন আর এক প্রান্ত থেকে, আমি রয়েছি এই মুহূর্তে সিটি ইউনিভার্সিটির ভিতরে। এবং আমরা যদি দেখাই যে এই সিটি ইউনিভার্সিটির ভিতরে যে পাঁচটি যে ইউনিভার্সিটির যে বাস, সেই পাঁচটি বাসে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে ডেফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, থুতু ফেলানোকে কেন্দ্র করে যে সহিংসতাটি করেছে এবং সিটি ইউনিভার্সিটির ভিতরের যেসব বাস বা যেসব প্রাইভেট কার বা মাইক্রো বাস, সবই কিন্তু ভাঙচুর করা হয়েছে। একই সঙ্গে কিন্তু যে ছাত্রছাত্রীদের আনা নেওয়ার যে বাস, সেই পাঁচটি বাসে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা যদি দেখি যে এখানকার যে প্রশাসনিক ভবন, সেই প্রশাসনিক ভবনে কিন্তু লুটপাট করা হয়েছে। এবং প্রশাসনিক ভবনের যে এখানকার যে কম্পিউটার রয়েছে, টাকা পয়সা বা অন্যান্য যেসব সামগ্রী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্টিফিকেট, সেগুলো কিন্তু লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে, এমনটি আসলে শিক্ষার্থীরা বলছিলেন। এবং আমরা যদি আপনি দেখাই যে এখনও কিন্তু যে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসের ভিতরে তারা অবস্থান করছে। এবং যেটি যে চারাবাগ থেকে যেটি বেরুলিয়া হয়ে উত্তরার যে সড়কটি, সেই সড়কটি কিন্তু যান চলাচল বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা, যেহেতু এমন একটি ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত পুলিশ এই যে বিশ্ববিদ্যালয়ে লুটপাট হয়েছে, সেখানে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী আসেনি এবং এখন পর্যন্ত একটি মামলাও হয়নি। এই ঘটনায় প্রায় সিটি ইউনিভার্সিটির প্রায় 2 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে, এমনটি অভিযোগ করা হচ্ছে। এবং এনাম মেডিকেল সহ, রাজু জেনারেল হাসপাতাল সহ অন্যান্য যেসব হাসপাতাল আশেপাশে, সেখানে তাদেরকে ভর্তি করা হয়েছে। আমরা সকালবেলাও দেখেছি যে অসংখ্য শিক্ষার্থী যারা আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই ঘটনায় কিন্তু এখন নড়ে চড়ে বসেছে, যেহেতু এমন একটি ঘটনা ঘটেছে। এবং এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীদের পরীক্ষা ছিল এবং পরীক্ষাও কিন্তু তাদের বন্ধ হয়ে গেছে, যেহেতু পরীক্ষা ক্লাস সবই কিন্তু বলা হচ্ছে যে বন্ধ হয়ে গেছে। এবং এক পর্যায়ে যদি আমরা বলি যে প্রশাসনিক ভবনের যে কার্যক্রম বা এখন পর্যন্ত যে মামলা, সেটাও কিন্তু এখনও নেওয়া হয়নি। তবে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছেন, তিনি বলেছেন যে অভিযোগ পেলেই তারা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য, তিনি পৃথক 2টি তদন্ত কমিটি করা হয়েছে। এই ছিল আমার কাছে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।